বাংলাদেশ চারুশিল্পী পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ক্যালিগ্রাফি এবং গ্রাফিতি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তা আমি প্রথমেই এই যে চারুশিল্পী পরিষদ তাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই যে তারা অত্যন্ত সময় মতো এই শিল্পকর্মের একটি প্রদর্শনী আয়োজন করেছেন। আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। যে 16 বছরে এই বাংলাদেশে এক অন্ধকার যুগের সূচনা হয়েছিল। এই অন্ধকার যুগকে আমি ইউরোপের ডার্ক এজের সাথে তুলনা করতে পারি। এটা একটা অত্যন্ত নিষ্ঠুর এবং নিকৃষ্ট ফ্যাসিবাদী শাসন এখানে কায়েম হয়েছিল। এটা দুর্ভাগ্য আমাদের এই জাতির, মানুষের সকল অধিকার হরণ করা হয়েছিল। ঠিক একই কায়দায় তারা একটা চাটুকার বুদ্ধিজীবী শ্রেণীর সৃষ্টি করেছিলেন। চাটুকার দালাল যাদেরকে বলা হয়, দালাল, এই চাটুকার, এই পদলেহনকারী, এই চাটুকার সৃষ্টি করেছে এই হাসিনা, এই যে আপনার পলাতক সেই স্বৈরাচারী শাসক অত্যন্ত কৌশলে সুকৌশলে এইভাবে তৈরি করেছিল এবং তার শাসন টিকিয়ে রেখেছিল। ওই ফরাসি দার্শনিক জাজেক রুসো, তার একটি বিখ্যাত বই আছে, দি সোশ্যাল কন্ট্রাক্ট। সেই বইয়ের প্রথম লাইন বলা আছে, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেইন। মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে, তারপরে সে পরাধীন হয়ে যায়, সে শৃঙ্খলিত হয়ে যায়। বাংলাদেশের মানুষকে কিন্তু শৃঙ্খলিত করেছিল, আপনি শিকল দিয়ে বেঁধে রেখেছিল তা নয়, কিন্তু আপনি যদি একটা মানুষের যদি কোনো অধিকার না থাকে, যে কিছু কথা বলতে না পারে, সে যদি লিখতে না পারে, সে যদি পড়তে না পারে, সে যদি খেতে না পারে, সে যদি ভোট দিতে না পারে, তাহলে তার অধিকার আছে বলে? সে তো পরাধীন। তো এই তো আমরা তো আসলে পরাধীন ছিলাম গত 16 বছরে। আমাদের কি স্বাধীনতা ছিল? ওই হাসিনা কি বলছিল যে হাসিনা পালায় না, তো তখন আমার মনে হলো হিটলারের কথা হলো যে এই দেশটাকে আপনার 100 বছর পিছিয়ে দিয়েছে। এই যে আপনার এই ফরাসি পর্যটক ফ্রাঁসোয়া বার্নিয়ার বলেছিলেন যে দেয়ার আর 100 গেটস ওপেন টু এন্টার বেঙ্গল বাট দের ইজ নট এ সিঙ্গেল গেট টু কাম আউট অফ ইট। অর্থাৎ এত প্রাচুর্য, 17 শতাব্দীতে বার্নিয়ার যখন এই দেশে আসেন, এত প্রাচুর্য, এত সৌন্দর্য দেখে তিনি অভিভূত হয়েছিলেন এবং বলেছিলেন যে পৃথিবীতে এত সুন্দর দেশ কোথাও আমি আর দেখি নাই। এই 16 বছরে আপনার প্রতিবাদ হয়েছে, প্রতিরোধ হয়েছে, সংগ্রাম হয়েছে, আপনারা রাস্তায় নেমেছেন, আপনারা সংগ্রাম করেছেন, কিন্তু স্বৈরশাসন, ফ্যাসিবাদী শাসন এত শক্তিশালী যে সহজে তাকে দাবানো যায় না। কিন্তু ইতিহাসের শিক্ষা হলো যে ফ্যাসিবাদ চিরদিন টিকে থাকতে পারে না, তাদের পতন হবেই। এবং শেষ পর্যন্ত 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনার এই সরকারের পতন হয়েছে। তারই যেই আপনার সেই সময়কার যে সংগ্রাম, তারই প্রতিফলন হয়েছে আজকের এই প্রদর্শনীতে। সেই জন্য আমি আপনাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, কারণ এটা ইতিহাসে এটা লিপিবদ্ধ থাকবে যে বাংলাদেশের ইতিহাসে বা আপনি যে কোনো দেশের সংগ্রামের ইতিহাসে এই ধরনের উদ্যোগের কথা উল্লেখ থাকবে, কারণ এটা একটি মহৎ কাজ। এটি একটি শুধু শিল্পকর্ম, শিল্পের জন্য শিল্প নয়, ইটস নট ফর আর্ট সে। এটা হলো মানুষের আবেগ, মানুষের আকাঙ্ক্ষা, মানুষের সংগ্রাম, এর চিত্র আপনার উঠেছে। সবই আপনার বিদ্রোহের ছবি, বিপ্লবের ছবি, আপনার সংগ্রামের ছবি এবং আল্লাহ রাব্বুল আলামিনের সেই আপনার বাণীর ছবি। আমি যদিও শিল্পী নই, কিন্তু আমি এই শিল্পকর্মের প্রতি, শিল্পীদের প্রতি আমার অগাধ শ্রদ্ধা, কারণ তারা এই বিভিন্ন সময়ে আপনার এবং বিশেষ করে দেশের ক্রান্তিকালে তারা এগিয়ে এসেছেন। তারা এই ধরনের প্রদর্শনীর মাধ্যমে, তাদের শিল্পকর্মের মাধ্যমে মানুষকে জাগ্রত করেছেন, মানুষের
আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছেন। সেই জন্যে আমি তাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। এই 9 দিন ব্যাপী আমার মনে হয় এখানে প্রচুর দর্শক আমরা সমাগম হবে। আমি এই প্রদর্শনীর সাফল্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।